ছাত্রছাত্রীরা অনেকেই জানতে চেয়েছো যে আর্টিকেল রাইটিং সম্বন্ধে কিছু জানালে ভালো হয়। তো এটা সেবা বোর্ডে রয়েছে, অন্যান্য বোর্ডেও আর্টিকেল রাইটিং আছে। তো আর্টিকেল রাইটিং কিভাবে আমরা করতে পারি, আর্টিকেল রাইটিংয়ের রুলস রেগুলেশনসটা কী থাকবে। দেখো, আর্টিকেল রাইটিং কোথায় ছাপা হয় প্রথম জানবে, হয় ম্যাগাজিনে অথবা কোনো জার্নালে অথবা কোনো লিডিং নিউজ পেপারে। এখন এই আর্টিকেলটা ডেফিনিট ইস্যু নিয়ে লিখতে হয়, কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে। তো প্রথমেই আর্টিকেলের একটা হেডিং বা হেডলাইন্স আমাদের দিতে হবে, এবং সেটা খুব বড় হওয়া যাবে না, ছোট অথচ সিগনিফিক্যান্ট। খুব বেশি বড় লেন্থের টাইটেল বা হেডিং দিলে আর্টিকেলের যে আসল উদ্দেশ্য সেটা কিন্তু ব্যাহত হবে। এরপরে যে আর্টিকেলটা লিখছে তার নাম, ঠিক হেডিংয়ের নিচে ছোট্ট ড্যাশ দিয়েও লিখতে পারো বা রিটেন বাই বলেও লিখতে পারো। এরপরে আর্টিকেলটা যখন আমি লিখতে চাইছি তখন আমি প্রথমেই ফোকাস করব যে সাবজেক্ট ম্যাটারটা কী, এবং এই সাবজেক্ট ম্যাটারটা আমার প্রথম সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স আপ টু দ্য মার্ক হওয়া উচিত আমার টপিকের সাথে। মূলত বডিতে আমরা 2-3টে প্যারাগ্রাফে আর্টিকেল যেটা লিখতে দিয়েছে সেটা লিখব। এক্ষেত্রে বিষয়ের সম্বন্ধে যত ইনফরমেশান আছে, রিলেভেন্ট ইনফরমেশান, ইরিলেভেন্ট নয়, রিলেভেন্ট ইনফরমেশান, সেগুলো গ্যাদার করতে হবে। এবং শুধু ইনফরমেশান নয়, এই ইনফরমেশানগুলোর মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেগুলোকে বেশি করে আমাদের হাইলাইট করতে হবে। মোস্ট সিগনিফিক্যান্ট যে ইনফরমেশান সেটাকে আমাদের লিখতে হবে, এবং এটা 2 থেকে 3টে প্যারাগ্রাফের মধ্যে আমরা লিখব। মনে রাখবে যে বিষয়ে আর্টিকেল লেখা হচ্ছে সেই বিষয় থেকে সরে গেলে হবে না, তাহলে নাম্বার কমে যাবে। সেই বিষয়ের মধ্যে যত প্রাসঙ্গিক তথ্য আছে সেগুলো দেওয়া হবে, এবং বিশেষ তথ্যগুলোকে আমরা এমফ্যাসিস দেব। লাস্ট প্যারাতে আমরা মনে রাখব সামগ্রিক যা লিখলাম তার একটা সামারাইজ 2-3টে সেন্টেন্সে করব, এবং তার মধ্যে সাজেশন, অ্যাডভাইস, রেকমেন্ডেশনস রাইটারের সেটা দেওয়া খুব জরুরি। এখানে সেলফ স্পিচ তার কিছু বাক্য, সেন্টেন্স লাস্ট প্যারাতে দেওয়া উচিত। তাহলে প্রথমে আমরা একটা হেডিং করব, তারপরে রাইটার্স নাম লিখব, তারপরে আমরা 2 থেকে 3টি প্যারাগ্রাফের মধ্যে যে বিষয়ে আর্টিকেল লিখতে বলেছে সেই বিষয়টাকে একদম ক্লিয়ারলি এক্সপ্রেস করব, আর লাস্ট প্যারাতে আমরা সামারাইজড করব যা বললাম এতক্ষণ ধরে ওই 2-3 প্যারাতে, এবং সেই সামারাইজডের মধ্যে যাতে অবশ্যই সাজেশন, রেকমেন্ডেশনস, অ্যাডভাইস এগুলো থাকে।